খালেমাকে সম্মান দেখিয়ে বিশ্বকাপের মাঠে খালেমার পতাকাটা, সৌদির পতাকার মধ্যে তো কালেমা আছে না, তো এই কালেমার পতাকাটা মাটিতে নামানো হয় নাই। এটা একটা খুবই সুন্দর একটা বিষয় যে আমাদের ইসলামের কালিমা, যেটাকে আমাদের কালিমার ইমানের একটা তাগাদা বলে, সেই কালেমাকে আমরা এই পতাকায় লেখা বলে মাটিতে নামানো হয় নাই। একটা ভালো একটা কাজ, সুন্দর একটা কাজ। এই কাজটার সাধুবাদ জানাই, সম্মান জানাই। আর সম্মানিত একটা কাজ করেছে যারা, তাদেরকেও আল্লাহ তাআলা সুন্দর একটা অবস্থানে নিয়ে যাক। আর ফুটবল খেলার বিষয়ে বলি না, কারণ ইসলামের তো ফুটবল খেলা তো আর তো কি বলে না, সাপোর্ট করে না। তো এই বিষয়ে আপনার মতামতটি কমেন্ট বক্সে ঢেলে দিবেন। আর্জেন্টিনা সমর্থকের জন্য রবিউলের দোকানে মাত্র 2 টাকায় চা মিলবে। 2 টাকা দিয়ে আর্জেন্টিনা সমর্থকদের জন্য চা মিলবে। তো এইটা একটা মনে পন্থা, এটা একটা তার দোকানে কাস্টমার আনার পন্থা আমার মনে হয়। আর যেহেতু বিশ্বকাপ চলতেছে, সেই অনুযায়ী সে বিশ্বকাপের উন্মাদনাকে আরও রাঙিয়ে দেওয়ার জন্য চার বিলটাকে, মনে করেন চা যদি সে 5 টাকা বেচে, তাহলে 3 টাকা ছাড় দিয়ে, ডিসকাউন্ট দিয়ে 2 টাকা দিচ্ছে আর্জেন্টিনার সমর্থকের জন্য। তো চা খেতে গেলে ব্রাজিলের সমর্থকও বলবে আমিও আর্জেন্টিনার সমর্থক, চা খাওয়ার জন্য তো বলতেই পারে। আপনি কি আর তার ভিতরের খবর আপনি জানবেন না তো ভাইয়া। তো আপনার মতামতটি কমেন্ট বক্সে ঢেলে দেন। নজরুল বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টিনার সমর্থকদের পতাকা নিয়ে মিছিল, বিশাল বড় এক মিছিল। পতাকাটা হচ্ছে 200 ফুট, 200 ফুটের পতাকা নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের সমর্থকরা, আর্জেন্টিনা সমর্থকরা মিছিল দিয়েছে। তো এই আর্জেন্টিনার একটা উন্মাদনা বাংলাদেশে বেশি, আর্জেন্টিনার সমর্থক হয়তো বেশি ব্রাজিলের থেকে। কারণ মানুষে বলে যে ব্রাজিলের সমর্থক বেশিরভাগই 5টা কাপ দেখে সমর্থক করে তারা। 5টা কাপটাও বাপদাদার আমলের, এরকমভাবে বলে। তো আপনার মতামতটি কোন বক্সে জানাবেন যে আসলে কি বাপদাদার দেখে সমর্থন করে নাকি অন্য কিছু দেখে, নেইমার তো স্কিল ভালো। আর্জেন্টিনা ব্রাজিল এইগুলা নিয়ে এখন যেন তোলপাড় হচ্ছে, ঝগড়া হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে। এখন আর্জেন্টিনার সমর্থককে দেখলেই হলুদ জার্সি পরা ব্রাজিল দৌড়ে ফারিয়ে যায়। এই রকম হচ্ছে এই অবস্থা খেলাধুলা নিয়ে। তো গতকালকে এই আগের একটা মেসেজ দেখছেন, মরক্কো আর ব্রাজিলে ড্র হয়েছে ম্যাচ। এরপরে আবার জার্মানি একটা দলকে, ক্রোশাও নাকি, এই দলকে 7-1 হারিয়েছে। এর জন্য আরও আর্জেন্টিনা ঠোল করতেছে। এইভাবেই চলতেছে আর কি বিশ্বকাপের খেলার উন্মাদনা এবং ট্রোলিং। তো 7-1 যে হারিয়েছে, 2014 সালে ব্রাজিলকে 7 আপ খাওয়ানোর স্মৃতিটা মনে করিয়ে দিল আর কি। 7 আপ। তো এই বিষয়ে আপনার মতামতটি কমেন্ট বক্সে ঢেলে দেন। আর্জেন্টিনা ও আলজেরিয়া ম্যাচ 17 তারিখ সকাল 7টার সময় বাংলাদেশ টাইম। এই ম্যাচ শুরু হওয়ার আগেই আমেরিকা নিউ ইয়র্কে আলজেরিয়ার সমর্থক এবং আর্জেন্টিনার সমর্থক একটা সংঘর্ষ হয়ে গেছে, যুদ্ধ একরকম হয়ে গেছে। হাতাহাতি, প্রথমে তর্কাতর্কি হয়, এরপরে হাতাহাতি, এক পর্যায়ে সংঘবদ্ধ ঝগড়া হয়ে যায়। অনেকে আহত হয়েছে, হয়তো নিউজ পেট্রোলে জানা গেছে। কেউ আটকা পড়েনি এখন পর্যন্ত, এই বিষয়ে জানা যায়নি। কাকে কাকে পুলিশ ধরেছে এইগুলো জানা যায়নি, তবে আহত হয়েছে অনেকেই। তো এই বিষয়ে, খেলাধুলা নিয়ে, ঝগড়ার বিষয় নিয়ে আপনার মতামত কি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।